মহানগর থেকে পূর্ণ সংহতি জানাই। বন্ধুরা, রামপাল থেকে শুরু করে আজকে সিআরবি আমরা দেখেছি প্রাণ প্রকৃতি উচ্ছেদ করে কিভাবে বারবার স্থাপনা নির্মাণের এই ব্যবসায়িক চিন্তাধারাকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার জন্য 2021-এর পরে আবারও সিআরবি রক্ষার দাবিতে একত্রিত হয়েছে। আমরা কেউই নেই এবং গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরে আপনারা যা প্রধান এবং সিআরবির যে ধ্বংস পরিকল্পনা, সে ধ্বংস পরিকল্পনাকে সর্বোচ্চ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ধ্বংসাত্মক পরিকল্পনার প্রতিরোধ করে তুলব। আমাদের কুসংস্কারবর্তী ছিলাম এই নির্বাচিত সরকারে এই ধরনের পরিবেশ বিধ্বংসী কোন প্রকল্প তারা হাতে নিবে না, কিন্তু আমরা গতকাল দেখেছি রেলওয়ে মন্ত্রণালয় এই জায়গা পরিদর্শন করতে এসে সেই পুরনো প্রকল্পকে নতুন করে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। কালকান মন্ত্রী শেখ রবিউল আলম যে বক্তব্য দিয়েছে সেটা স্পষ্ট নয়, সেটা এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে আমাদের মাঝে। বন্ধুরা, আপনারা জানেন উনি কে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই প্রকল্প অন্য কোথাও স্থাপন করা হবে কিনা, উনি বলেছিলেন তখন পরিবেশ গাছপালার ক্ষতি না করে পরিবেশ দূষণ নির্মাণ করতে পারি না। আমরা চট্টগ্রামবাসী আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই সিআরপিতে কোন হাসপাতাল এই চট্টগ্রামবাসী মেনে নেবে না। কারণ আপনারা জানেন এখানে শতকোষী যে গাছগুলো আছে সেগুলো প্রতি বছরে আমাদের 118 কেজি করে অক্সিজেন দেয় এবং 25 থেকে প্রায় 23 কেজি আপনার কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানিয়ে আবারও আজকে এখানে হাজির হয়েছি। আজকে আবারও যে নগ্ন পরিকল্পনা চলছে, সিআরপি কে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে, আমাদের যে হেরিটেজ জোন বলে খ্যাত সিআরপি, যেখানে আমাদের নাগরিকেরা একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য আসেন, পরিজন নিয়ে একটু ঘুরতে আসেন, একটু স্বস্তির জন্য এখানে আসেন, এই সিআরপি কে ধ্বংস করার পায়তারা আমরা আবারও দেখতে পাচ্ছি। সিডি এর মাস্টার প্ল্যানের বিরুদ্ধে এই হাসপাতালের প্রকল্পটি ছিল। 2 নম্বর হচ্ছে 2000 সালে যে আইন হয়েছিল, অর্থাৎ উন্মুক্ত স্থান, জলাধার এবং মাঠ, খেলার মাঠ সংরক্ষণ আইন, সেই আইন যেটা 2000 সালে 36 নম্বর আইন বলে পরিচিত। সে আইন যদি আপনারা পড়েন, সে আইনের 5 নম্বর ধারায় স্পষ্ট করে উল্লেখ আছে যেগুলোকে সরকারি ভাবে উন্মুক্ত স্থান, উদ্যান, খেলার মাঠ, জনগণের ওই জন্য নির্ধারিত উন্মুক্ত স্থান, সেই সব জায়গার কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সেখানে নতুন কোন স্থাপনা বা জায়গার অদল বদল করা যাবে না। করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেখানে শাস্তি হিসাবে 5 বছর সশ্রম কারাদণ্ডের উল্লেখ আছে, জরিমানার কথা উল্লেখ আছে। তাহলে বাংলাদেশের আইনে স্পষ্টভাবে যেখানে আছে এই সিআরবি একটা হেরিটেজ এলাকা, এখানে এটা শ্রেণী পরিবর্তন করা যাবে না। তাহলে তো নতুন সরকার ক্ষমতায় আসার পর তার প্রধান কাজ হওয়া দরকার ছিল রেলমন্ত্রী চট্টগ্রাম আসার আগে তিনি তো এখানে আলোচনায় বসার কথা ছিল। ওই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ওই লুটপাটের জন্য যে প্রকল্প করেছিল সেই প্রকল্প বাতিল করা আমরা দেখলাম। গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার, তিনি ওই লুটপাটের প্রকল্প বাতিল করেন নাই, অথচ তারা বলেছিলেন আওয়ামী লীগ সরকারের যে লুটপাটের প্রকল্প সেগুলো তারা বাতিল করবেন। তাহলে অন্তর্বর্তী সরকার সেই লুটপাটের প্রকল্প বাতিল করে নাই, বিএনপি সরকারও কেন সেই লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত রাখবে? সেটাই আমাদের প্রশ্ন।